হ্যালো ছোট বাচ্চারা, কেমন আছো? আরএনজি এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে বিয়োগ অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি যোগ অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। চলো শুরু করা যাক। আলোচনা করব বিয়োগ অঙ্ক নিয়ে। বিয়োগ অঙ্কের মধ্যে কিভাবে আমরা বিয়োগ করব, আগের ভিডিওতে আমি যোগ অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিওতে বিয়োগ অঙ্ক খুব ভালো করে আলোচনা করব। তো বিয়োগটা আমাদের কি দরকার এবং বিয়োগটা কি আসলে সেটা বোঝার চেষ্টা করব। তো তোমরা যদি এই ভিডিওটা দেখো, তাহলে বিয়োগ অঙ্ক নিয়ে তোমাদের যে সমস্যাগুলো আছে অনেকটাই সমাধান হয়ে যাবে। এই বিয়োগগুলো যে আছে, যেরকম ধরো এখানে বিয়োগ আছে, বিয়োগ কথাটির অর্থ কি? বিয়োগ কথাটির অর্থ হলো বাদ দেওয়া। কোনো কিছুকে কি করবো, আমরা বিয়োগ করবো, মানে হচ্ছে এটাকে বাদ দিব। ধরো এখানে কয়টা, 6টা আপেল আছে, 1 2 3 4 5 6টা আপেল আছে। এখানে কটা আপেল আছে? 3টা। এই 6টার থেকে যদি আমি 3টাকে বাদ দিই, তাহলে আমার কাছে কটা আপেল পড়ে থাকবে? খুব সহজ করে এটা একদম যারা না বুঝে তারা এভাবে করতে পারে। তাহলে 6 থেকে কটা আপেল আমাকে বাদ দিতে হবে? 3টা আপেল বাদ দিতে হবে। তো 3টা আপেল যদি বাদ দিই তাহলে কটা থাকবে? তাহলে আমি ধরো এখানে ছবিটা এঁকেছি, এখান থেকে যেটা এখানে থাকবে এটা এখান থেকে কি করবে, যে টোটাল যেটা আছে এখানে টোটাল আছে, এখান থেকে দেখি বাদ দিতে হবে। তাহলে কটা পড়ে থাকবে? তাহলে আমরা 3টা যদি মুছে দিই, তাহলে আমরা কি 3টা মুছে দিই যদি, তাহলে কি হবে? 3টা যদি আমরা মুছে দিলাম, এই দুটা, এই হলো দুটা, হলো এই হলো 3টা, তাহলে আমার কাছে কটা পড়ে আছে? 3টা। এটা হচ্ছে বিয়োগ। মানে বিয়োগটা হচ্ছে আমাকে কি করতে হবে, সবসময় প্র্যাকটিক্যালি জিনিসটা চিন্তা করতে হবে যে হ্যাঁ, ওই জিনিসটা থেকে আমার কি করতে হবে, ওই জিনিসটা কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে আমাদের কত পড়ে থাকলো? যেমন 6টার থেকে আমি 3টা বাদ দিলাম, তাহলে কোনো 3টা পড়ে থাকলো। তাহলে এটা হচ্ছে বিয়োগ। তাহলে আসলে আমাকে বিয়োগটা এভাবে করতে হবে। তো এখানে আমি আবার ছবিটা বানিয়ে রাখলাম, আপেলের ছবিগুলো। এখানে দুটো, এখানে কটা হলো? 3টে। তবে এখানে 3টে আছে, এখানে আছে 3টে আছে। এটা করে 6টা আপেল আছে। তো এরকম আমরা কি করবো, বাদ দিব। বাদ দিলে আমরা বিয়োগটা বুঝে যাবো। তো এখানে সেম এই জিনিসটা করানো আছে যে এখানে 6 থেকে 3 বাদ দিলে কত থাকবে? 3। এটা যদি কেউ বুঝতে অসুবিধা হয়, সে কি করতে পারে, এরকম করতে পারে। একদম যে কম পারে, 1 2 3 4 5 6, এখান থেকে কত বাদ দিব? 3 বাদ দিব। তাহলে 3কে যদি বাদ দিয়ে দিই, তাহলে কত পড়ে থাকবে? 3 পড়ে থাকবে। এটা হচ্ছে বিয়োগের আসল ফান্ডা। মানে বিয়োগটা কি আসলে, কোনো কিছুকে বাদ দেওয়া। আর যোগটা যেরকম কি, কোনো কিছুর সঙ্গে এসে অ্যাড করা, মানে তার সঙ্গে এসে এটাকে যুক্ত করা। ধরুন এখানে যদি আমি এটাকে যোগ করতাম, এটাকে যোগ চিহ্ন দিতাম, তাহলে আমার কি হতো? তাহলে আমার সবগুলোকে যোগ করতে হতো, অ্যাড করতে, মানে অ্যাড হচ্ছে, ওর সঙ্গে যোগ হচ্ছে, মিলছে। যেরকম এখানে কটা আছে? 6টা। এবার এখানে 6-এর সঙ্গে আরো 3কে যদি অ্যাড করি, তাহলে এটাকে যদি যোগ করি, তাহলে কত ছিল? 6। এখানে 6 আর কি 3কে যদি অ্যাড করি, তাহলে কত হবে? তাহলে 9 হবে। এটা হচ্ছে যোগ। যোগের ক্ষেত্রে কি হয়, প্রথমে উপরের যেটা আছে সেটাকে 1 2 3 4 5 6, তার সঙ্গে আরো অ্যাড কত করতে হবে? 1 2 3, তাহলে কত হবে? 9। এটা হচ্ছে যোগ অঙ্ক। তো যোগ অঙ্কগুলো আগের যে পার্ট আছে সেখানে ভালো করে বোঝানো আছে। আজকে যেহেতু বিয়োগ নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে আমরা বিয়োগ নিয়ে খুব সহজ থেকে শুরু করে আমরা একটু কঠিনের দিকে কিভাবে হবে, আর যে কোনো বিয়োগ কিভাবে সলভ করতে হবে সেটা আমরা দেখবো। তো প্রথমে আমরা বুঝে নিলাম যে বিয়োগ জিনিসটা কি। তাহলে বিয়োগ মানে হচ্ছে আমাকে কোনো কিছু জিনিস থেকে যেই জিনিসটাকে করবে, টোটালটা হবে, তার থেকে ওই জিনিসটাকে কি করে বাদ দিতে হবে। এটা হচ্ছে ছোট বাচ্চারা। এখানে কিছু অঙ্ক আমি দিয়েছি, যে এই অঙ্কগুলো থেকে আমরা যদি বিয়োগগুলো করি, তাহলে বিয়োগ সম্পর্কে বিভিন্ন টাইপের অঙ্ক দেওয়া আছে। বিয়োগ সম্পর্কে কিছুটা তোমাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে। আশা করি বিয়োগে কোনো সমস্যা হবে না। এবার এই যে অঙ্কটা আছে, যেরকম এই অঙ্কটা আছে, এই অঙ্কটা সাধারণ আছে, মোটামুটি এই অঙ্কটা সবাই পারবে। কি আছে এখানে, কি আছে, উপরে বড় আছে, নিচে ছোট আছে। যখন বিয়োগের ক্ষেত্রে উপরে বড় হয়, নিচে ছোট হয়, তখন কিন্তু ব্যাপারটা খুব সোজা হয়, তখন কত কিন্তু কঠিন ব্যাপার হয় না, তখন ওই বিয়োগগুলো মোটামুটি সবাই করে নেবে। কিন্তু যখন এই বিয়োগের ক্ষেত্রে উপরে ছোট হবে, নিচে কি হবে, বড় হবে, তখন কিন্তু অনেকের বিয়োগ করতে সুবিধা হয়, অসুবিধা হয়, যে কিভাবে সে, কোথা থেকে সে ধার নেবে, কিভাবে সেটাকে করবে, সেই জিনিসগুলো সমস্যা হয়। তো আমি বিয়োগটা দুই রকম ভাবে করাবো, তোমাদের যেভাবে ভালো মনে হয় করবে। তো প্রথমে আমরা যেটা আছে, যে এখানে 8-এর থেকে কত বাদ দিব? আমি 3 বাদ দিব। 8-এর থেকে আমরা 3 বাদ দিই, এটা নর্মালি অনেকেই পারে, যে 8-এর থেকে 3 বাদ দিলে 5। এইবার যে না পারে, একদমই পারে না, তাকে কি করতে হবে, যে প্রথমে কি আছে, 8-এর থেকে আমাকে কি বাদ দিতে হবে? 3 বাদ দিতে হবে। প্রথমে তাকে করতে হবে কি, প্রথমে 1 2 3 4 5 6 7 8, তার থেকে কত বাদ দিতে হবে? 3 বাদ দিতে হবে। সে যদি 3 ক্রস করে কেটেও দেয়, তাও হবে। কত করে আছে? 1 2 3 4 5, 5 করে আছে। এইভাবে হবে, এইভাবে হবে। এবার যে একদম পারে না, তাকে কি করতে হবে, এই প্রসেসে করে যেতে হবে, একবার শিখতে হবে। একবার শিখে গেলে তখন কি একবারে ও বুঝে যাবে কিভাবে করতে হবে। তো প্রথম কিন্তু শিখতে হবে, কিন্তু এভাবে প্রথমে, যে বেসিক বিয়োগ কথাটা মানে আমি আগেই বলেছি, যে বিয়োগ কথাটা মানে হচ্ছে কি, বাদ দেওয়া। তার মানে এখানে টোটাল উপরে কত আছে? 8। কোন একটা কিছু 8 আছে, কোন একটা জিনিস, কোন একটা জিনিস কি আছে? 8 আছে।
এবার 8 থেকে আমাকে কত বাদ দিতে হবে? 3 বাদ দিতে হবে। তাহলে আমি 3টা যদি মুছে দিই তাহলে আমার কত পড়ে থাকবে? আমার পড়ে থাকবে 1 2 3 4 5 পড়ে থাকবে। এটাই হচ্ছে বিয়োগ। বিয়োগ কথার আসল কথা হলো বাদ দেওয়া। বাদ দিতে আমাদেরকে জানতে হবে। এবার পরের অঙ্কটাতে চলে যাই। পরের অঙ্কটাতে আমাদের কি বলছে দেখো। পরের অঙ্কটাতে আমাদের বলে 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5 হয়। সিম্পল এরকম। 10 থেকে 5 বাদ দিলে কত? 5 হয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি করতে হয় ছোট বাচ্চারা, যে পরে যে অঙ্কটা আছে, যে অঙ্কটা বলেছি ধরো 10 থেকে 5 বাদ দিতে হবে। 10 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে এখানে কত আছে? 5। তো এখানে আমরা যদি মনে মনে একটু শূন্য দিই, ধরে নিলাম শূন্য, তাহলে এবার এখান থেকে 10 থেকে কি করে 5 বাদ দিতে হবে। তাহলে এখান থেকে কি করে 1 নিতে হয়। এখানে 1 নিলে কি হবে? 10। 10 থেকে 5 বাদ দিলে কত? 5। এখান থেকে তুমি 1 নিচ্ছ, 1টা এখানে কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। তাহলে শূন্যের সঙ্গে 1 যোগ করলে কত? একই হবে। তাহলে 1 আর 1, 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0 হবে। এভাবে করতে পারো। আবার এটাকে আবার অনেকে এইভাবেও করে, যে এইভাবে ডাইরেক্ট কেউ 10 থেকে 5, এখান থেকে 10, 10 থেকে 5 বাদ দিলে কত? 5। এবার তুমি এটা এই আরেকটা যেটা আছে, যেমন 25 আর এখানে কত আছে? 16 আছে, এটাকে বাদ দিতে হবে। 25 থেকে কত? 16 বাদ দিতে হবে। এবার এখান থেকে তুমি 1 নিলে, এখান থেকে যদি 1 ধার নাও তাহলে কত হবে? 15। 15 থেকে 6 বাদ দিলে কত হবে? 9। 15 থেকে 6 বাদ দিলে কত হবে? 9। তো এইখানে কি হবে? এইটার ক্ষেত্রে আবার কি হবে? 1 একটা এখানে অ্যাড করতে হবে। 1 হলে 1 আর 1 কত হয়? 2। 2 থেকে 2 বাদ দিলে কত হবে? 0। এইভাবেও করা যায়, এভাবেও করতে পারো। অথবা তুমি এটাকে এভাবেও দেখাতে পারো। এইভাবে 25, এবার এখানে কত আছে? 16। অনেকে আবার এভাবেও করে, এখান থেকে 1 ধার নেবে, 15 থেকে 6 বাদ দিলে কত হবে? 9। এবার এখান থেকে আমি 1 নিয়েছি, তার মানে এখান থেকে 1 মাইনাস হবে। এখানে কত আছে? 1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হবে? 0। এভাবেও হবে। তো এটা হচ্ছে নিচে অ্যাড করতে হয় আর এটা উপরে মাইনাস করে করলেও হবে। তো যে কোনো একটা প্রসেসে বিয়োগ করলেই হয়। তো আমরা এইভাবে বিয়োগ পর এবার বিয়োগগুলো দেখবো। তো পরের বিয়োগগুলো আমরা দেখছি। পরের বিয়োগটা যেটা সেটা দেখছি কিভাবে করা আছে। পরের যে বিয়োগটা আছে এখানে কত আছে? 9। 9 থেকে 8 সবাই বাদ দিতে পারে। 9 থেকে 8 বাদ দিলে কত হবে? 1 থাকে। কিন্তু এখানে যেটা আছে, যে এখানে 8, 9 থেকে কি হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে এখান থেকে কি 1 ধার নিতে হবে। 1 ধার নিলে কত হবে? 18। 18 থেকে 9 বাদ দিলে কত হবে? 9। তো এখান থেকে আমি 1 নিয়ে নিয়েছি, তাহলে 1 যদি এখান থেকে নিয়ে নিই তাহলে এখান থেকে 1 মাইনাস হয়েছে, তার মানে এখানে কত আছে? 4 আছে। তার মানে 1 মাইনাস কি আছে? 5। তার মানে এখানে কত আছে? 4 আছে। এই 4 এর থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে কত হবে? 0। আর তাহলে 4 থেকে 4 বাদ দিলে কত হবে? 0। এইখান থেকে আমি আবার কি করব, যে এইখানে যেটা 6 আছে, 6 যেটা আছে 6 লিখব। এটা হচ্ছে এভাবে করলে হয়ে যাবে। তো এভাবে করলেও হবে। আবার এটাকে তুমি যদি এইভাবে করো 6 5 8 9 অথবা 4 9, এটাকে যদি এভাবে করো, যে এখান থেকে 1 থাকলো, তো এবার এখান থেকে 9 থেকে 8 বাদ দিলে কত? 1। তো 8, 8 এর থেকে এখানে তো ছোট হয়ে যাচ্ছে, এখান থেকে 1 ধার নিলাম, নিলে কত হবে? 18। 18 থেকে 9 বাদ দিলে কত হবে? 9। এখান থেকে আমি 1 নিয়েছি এখানে, তো ওই 1টা যেটা নিয়েছে, হাতে 1 ছিল, তো এই হাতের 1টা এখানে কি হবে? অ্যাড হবে। 1টা অ্যাড হলে কত? 4 একে কত হবে? 5। 5 এর থেকে 5 দিলে কত হবে? 0। আর এখানে 6 থাকে। এই সেম উত্তর দুটো সেমই আছে, কিন্তু আমাদের বিয়োগ যে কোনো একটা প্রসেসে অ্যাপ্লাই করলে আমাদের বিয়োগ কিন্তু হয়ে যাবে। তো আমরা প্রত্যেকটা বিয়োগ যে কোনো একটা নিয়মে করবো, তাহলেই হবে। তো আমার এই নিয়মটা ভালো লাগে। অনেকে আছে এই নিয়মে করে, যে কোনো একটা নিয়মে করলেই হবে। তো এইভাবে আমরা বিয়োগগুলো করবো। বিয়োগটা কেন করবো? বিয়োগটা আমাদের কেন লাগে? আজকে আমরা কোনো একটা দোকানে বসে আছি বা কোনো কিছু বিক্রি করছি। সেক্ষেত্রে আমরা যখন কোনো একটা কিছু পেন দিচ্ছি, সেই পেনটার দাম ধরলাম 15 টাকা। এবার লোকটা আমাকে 20 টাকা দিল। তো সেই লোকটাকে আমাকে কি করতে হবে? রিটার্ন দিতে হবে। কত রিটার্ন দিতে হবে? সে আমাকে 20 টাকা দিয়েছে, 15 টাকার জিনিস, তার মধ্যে তাকে 5 টাকা রিটার্ন দিতে হবে। এটা হচ্ছে বিয়োগ। বিয়োগটা এই জন্য আমার কাজে লাগে। আর যোগটা কেন কাজে লাগে? যোগটা হচ্ছে অ্যাড করার জন্য। যে কেউ আমার কাছে 500 টাকা আছে, সে আমাকে আরো 200 টাকা দিল, তাহলে কত হলো? 5 2 কত? 700 টাকা হলো। এইভাবে অ্যাড করতে আরো বিভিন্ন রকম ভাবে যোগ কাজ করে। বিয়োগ আর যোগ এই দুটো খুবই ইম্পর্টেন্ট, খুব ভাইটাল। আমাদের প্রত্যেকের জীবনে দুটো অঙ্ক খুবই কাজ করে। আর তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে ভিডিওটাকে তোমরা লাইক শেয়ার অবশ্যই করবে। তোমরা যেহেতু এতক্ষণ ভিডিওটা দেখেছো, অবশ্যই তোমাদের ভালো লেগেছে। সুতরাং তোমরা একটু লাইক করবে। লাইক করলে আমাদের কি ভালো লাগে। আর তোমরা লাইক করবে আর সেটা শেয়ার করবে। শেয়ার করলে কি হবে? আরো যারা বাকিরা আছে তাদের সবার কাছে ভিডিওটাকে চলে যাবে।